বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক। তো এই মুহূর্তে আমাদের একটা কনসেপ্টের খবর, জানুয়ারির 3 তারিখ, এটা সম্ভবত ওমান থেকে। তো এই দেখেন এখানে আলহামদুলিল্লাহ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। দেখেন রেক হয়ে গেল গা। ওই যে দেখেন এখানে কাঠির মেঝে 2 দাগ আছে। কষ্ট বোঝা যেতেছে না। আচ্ছা দেখ, আর একটু স্ক্রিন বড় হয় না। তো দেখেন ওই যে একটা দাগ, ওই যে একটা দাগ, এই যে। তো এই মুহূর্তে উনি করছে, রক্ত টেস্ট করছে, এটার মধ্যে পজিটিভ আইছে। ওই যে পজিটিভ টেস্ট, টেস্টের মধ্যে পজিটিভ ধরা পড়ছে। তো ওই মুহূর্তে উনি কমেন্ট করছে, ব্লাড টেস্ট করছিলাম, উনি কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, আমার আজকে ডেট ওভার 8 দিন, পজিটিভ আসছে ব্লাড, ব্লিডিং হইতেছে, আমিন কেমন হয় ভাইজান জানাবেন। মানে এখন উনি অলরেডি যেই ইয়াটা দিছে, অলরেডি ওই যে দেখেন আমাদের ওষুধগুলি দিছি। তো দেখতেছি এখানে আমাদের কি ওষুধ আছে, যেটা খেলে রক্ত বদ্ধ হইব, দেখা যাক। এখানে স্বামী স্ত্রী উভয়টা দিছিলাম ওমানে, বিজয় সন্ধ্যা 10 দিন। ওনার সাথে আমি সরাসরি কথা বলতেছি, দেখি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিরকম ব্লিডিং হইতেছে? রাত্রে অল্প ছিল, বাট সকালে ঘুম থেকে উঠলাম, পরে দেখলাম যে না, মানে পিরিয়ডালে যেরকম ব্লিডিং হয় এরকমই ব্লিডিং হইতেছে। ও, আপনার টেস্ট কি আজকে সকালেই করছেন না কালকা করছিলেন? না না, কাঠে যে টেস্টটা ওটা করছিলাম কালকে সকালে। আর ওই ব্লাড টেস্ট যেটা প্রথম টেস্ট করছিলাম, মানে 25 তারিখে, আমার ডেট তো 26 তারিখে টেস্ট করছিলাম, কাঠিতে কোনো দাগ আসে নাই। পরে ওই যে ব্লাড টেস্ট করলাম, পরে ব্লাড টেস্ট পজিটিভ আসছিল। ও, ব্লাড টেস্ট করছেন অ্যান্টিবডি টেস্ট করলাম। 27/12/2025 না? জি, হুম, আপনাকে আমি জানাইছিলাম তো। হ্যাঁ, আপনি তো কইছিলেন যে এখানে ডেট পাস হয়েছে, কিন্তু কনসেপ্ট করছিল জানাইছে না, বলছিলেন যে ডেট পাস হয়েছে। আমি বলছি ঠিক আছে, তো আপনি শুক্রবারে টেস্ট করেন। হুম, এখন আপনার কি আগে গণপ্রস্রাবের লক্ষণ ছিল? জি, গণপ্রস্রাবের লক্ষণ থাকলে তো এখানে ইনফেকশনের সমস্যার কারণে ব্লিডিং হইতেছে। আপনি না উমান নাকি কই আছেন? কাটার। ও, কাতারে আছেন। আচ্ছা যাক, এখন মনে করেন আপনার এখানে ইনফেকশনের জন্য আপনি ইমার্জেন্সি ডাক্তার দিয়ে দেবো, কারণ আমাদের তো বিদেশ কোনো ওষুধ পাঠানো যেত না, বুঝছেন না, দেশের মেয়ে হলে একমাত্র পাঠাইতে পারতাম। আপনি রক্ত বাঁধার জন্য ওষুধ খেতে হইব, আবার ইনফেকশন কাটার জন্য ওষুধ খেতে হইব। ইমার্জেন্সি ডাক্তার দেখেন, ইনশাল্লাহ বাচ্চা টিকবো। যাবো এখন, এই তো কিছুক্ষণ পরে যাবো ডাক্তারের কাছে। ডক্টর বলছে একটা স্ক্যান করার জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যাতে রক্তটা বদ্ধ হয়, বুঝছেন, আর ইনফেকশন যাতে হয়, ইনফেকশন টেস্টটা করতে করেন। ইনফেকশন আগেই ছিল, ঘন ঘন প্রস্রাবের লক্ষণ মানে ইনফেকশন, বুঝছেন। আর যাদের ইনফেকশনের মেঝে বাচ্চা হয় তাদের বাচ্চা মনে করেন যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ইনফেকশনে গিয়ে ভ্রূণের মেঝে মনে করেন যে আঘাত করে, নতুন ভ্রূণের মধ্যে। ইমার্জেন্সি ডাক্তার দেন, হ্যাঁ। কত বছর পর হয়েছে? হ্যালো, বলছি কত বছর পর হয়েছে? কনসিভ বলতে 2023 সালেও কনসিভ করছিলাম, বাট ওই সময় একটা সমস্যা হয়ে গেছিল। সেটা কয় মাস ঠিক ছিল?